এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত টেবিলটাকে একটু ডিজাইন করতে পারি। লাইক আমরা যেমন করেছি এখানে দেখো অনেকগুলো, বা এটাকে যদি একটু বড় করে আমরা 100% নেই তাহলে একটু সহজ হয়। টেবিল স্টাইল উইথ 100% দিলাম। আচ্ছা 100% দিলাম, ওকে। আচ্ছা এখন আমরা চাচ্ছি কি, যেমন এই যে প্রথম কলামটা মানে প্রথম রোটা একটা কালার থাকবে, দ্বিতীয় রোটা গ্যাপ, কোনো কালার থাকবে না, যা আছে তাই। তৃতীয় রোটা আবার কালার হবে, অর্থাৎ একটা গ্যাপ দিয়ে দিয়ে আমাদের এই কালারটা হবে। তো এইটা অ্যাকচুয়ালি করতে হইলে আমাদের কি করতে হয় সেটা আমরা একটু যদি ক্লিয়ারলিভাবে বুঝি বা আবার দেখি, তাহলে দেখো কি করা যায়। এই যে এখানে দেখো, এখানে হচ্ছে কি আমরা প্রত্যেকটা রোকে মানে একটা রোকে আমরা গ্যাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করব। তো এর জন্য আমাদের টেবিলের আমরা যে স্টাইলটা ব্যবহার করব সেই স্টাইলটা হচ্ছে, যেহেতু আমরা টেবিল রো নিয়ে কাজ করব, তাই না? টেবিল রো নিয়ে যেহেতু আমরা কাজ করব, তাহলে আমাদের কি করা উচিত, টেবিল রো নিয়ে কাজ করতে হলে আমরা যে রোটা নিয়ে কাজ করব সেই রোয়ের মধ্যে আমরা একটা ডিজাইন তৈরি করব, মানে প্রত্যেকটা রোতে অ্যান্ড চাইল্ড। এখন টেবিল রো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখো যেহেতু স্টাইল করতেছিলাম আমরা, তো এইখানে আমরা নিচে এসে দিব টিআর দিয়ে এই চিহ্নটা দিব। তারপরে দেখো এখানে অ্যান্ড চাইল্ড লেখা নামে কিছু আসে কিনা, হ্যাঁ, বা আমরা এটা না দিয়ে অ্যান্ড, দেখো অ্যান্ড দিলাম। অ্যান্ড দেওয়ার পরে অ্যান্ড চাইল্ড, দেখছো অ্যান্ড চাইল্ড অপশন আসছে এখানে। দেওয়ার পরে আমরা ইভেন দিব। ইভেন মানে হচ্ছে যোগ, অড মানে অড হচ্ছে যোগ, ইভেন হচ্ছে বিয়োগ। তো আমরা ইভেন দিলাম। ইভেন দেওয়ার পরে দেখো এটা আমরা দিলাম, দেওয়ার পরে এই চিহ্নটা আমরা দেব। এই চিহ্নটা দিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেব। ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব, এইটা দিলাম, ওকে। দেওয়ার পরে আমরা আমাদের ইয়াতে আসি, দেখো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। মানে কি, জোর সংখ্যায় বিয়োগ কালারটা চেঞ্জ হবে। এখন অ্যান্ড চাইল্ড অড যদি দেই, অ্যান্ড চাইল্ড অড দিলে দেখো ODD অড, দেখো নিচেরটা আসে, মানে প্রথম অড মানে হচ্ছে প্লাস, অড মানে হচ্ছে প্লাস প্রথম, তারপরে হচ্ছে দ্বিতীয়টা বাদ দিয়ে তৃতীয়, পঞ্চম, মানে জোড়ায় আসবে জোর সংখ্যায়, প্রথম, তৃতীয়, চতুর্থ, এইভাবে, ওকে। অ্যান্সার ওল্ড। এখন আমরা কালারটাও চেঞ্জ করে অন্যটা দিতে পারি। কালার আমরা আমাদের মতো করে দিব, দেখো কালার দিছি। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এটাকে কি বলে হরিজন্টাল স্টাইলে দিয়েছি, রো স্টাইলে। এখন আমরা যদি এই জিনিসগুলোকেই অন্য কালার দিয়ে করি, যেমন কি বলে এটাকে বলা হচ্ছে আমরা রো না দিয়ে এখন টেবিলের যে তোমার কি কলামগুলো আছে, যেটাকে আমরা টেবিল হেডার বলি বা যাই বলি, সেটাকে আমরা ডিজাইন করব। তো এটাকে ডিজাইন করতে হলে টেবিল হেডার, রাইট, টেবিল হেডার ডিজাইনটা আমরা করব। যদি আমরা দেখি টেবিল হেডার অ্যান্ড চাইল্ড কোথায় আছে, আমরা এটাকে টিএইচ দিলাম, টেবিল হেডার দিলাম, দেখো হেডারগুলো হয়ে গেছে, ঠিক আছে। টিডি দিলাম, টেবিল ডেটা, দেখো ডেটাগুলো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি আরও দুইটা দিই, টিএইচ, দেখো সবই হয়ে গেছে টিএইচ, অর্থাৎ আমরা যেইটাই দিতে চাই ওইটা এখানে সিলেক্ট করে দিতে হবে। একসাথে যদি টেবিল, কলাম, রো সবগুলো দেই তাহলে সবগুলো দিতে হবে। যেমন টেবিল হেডার যদি দেই তাহলে হেডারটা শুধু সিলেক্ট হবে জোর সংখ্যায়। এখন যদি মনে করি টেবিল রোটা দেই শুধু, তাহলে টেবিল রোটা হবে, ওকে। দেখো টিআর, সবগুলো রো একসাথে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের যেই আছে ওয়েবসাইটের ডিজাইন আমরা করতে পারবো। এখন টেবিল রো এখানে আছে, টেবিল রো রাইট,
টেবিল রো, টেবিল হেড যদি দিই আমরা, টেবিল হেডার, তাহলে দেখো টেবিল হেডারে জোড়ায় জোড়ায় দিলাম, দেখো একটা হবে আর একটা হবে না, জোড়ায় জোড়ায় নিচে 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 আসতেছে। এবং তুমি দেখো টেবিল রো এদিকে যদি তাকাও তাহলে দেখো এদিকে সব নিচেরগুলা একটা কালার। তো আমরা এখানে দেখো টিএইচ দিছে এবং টিএইচ চাইল্ড ইভেন দিছে। ওকে, আচ্ছা আমরা এখানে ইভেন দেই, ইভেন দিল, এখন ইভেন দিয়েছে, দেখো ইভেন দিল। ইভেন দেওয়ার পর এখানে কি বলছে টিডি, আবার টেবিল হেডার, আবার কিন্তু টিডি টেবিল হেডার। ওকে, এটাই দিছে, জাস্ট কমা দিয়ে এটা দিল টিডি, টিডি। ওকে, আচ্ছা এবার দেখো তুমি কি হয়েছে, এবার দেখো এখন বলছে তোমার টেবিল হেডারটাও সিলেক্ট হবে, টেবিলের তোমার ডাটাগুলো সিলেক্ট হবে এখানে। ঠিক আছে, ইভেন ইভেন এ হচ্ছে অবস্থা। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কীভাবে টেবিলের ভিতরে আমরা আরও স্টাইল করব টেবিলগুলোকে। তো স্টাইল করে করে আরও সুন্দর করতে পারবো। তো পরবর্তীতে আমরা দেখাবো কম্বিনেশন যে বা জ্যাবরা বা সরি স্ট্রাইপগুলো আমরা আরও কোনো জিনিস পরিবর্তন করতে পারি ইচ্ছা করলে। তো সেটা হচ্ছে কি, আমরা দেখো আমরা তো এইভাবে করলাম তাই না, তো আমরা যদি ইচ্ছে করি এটাকে নিয়ে যাই অড, ওডি অড, অড দিলাম, টি আর দিলাম, টেবিল রো, এবং এটার কালারটা দিলাম দেখো। এখন এখানে পরেরটাতে দেখো টেবিল রো দিলাম, এটা বাদ। দেখো কি দাঁড়াইলো, কি দাঁড়াইলো দেখো, টেবিল টেবিল রো অ্যান্ড চাইল্ড ইভেন টেবিল রো। এখন অড দিয়ে দেখি, ও ডাবল ডি অড, দেখো অড দিয়ে দেখি, দেখো কি হয়েছে। ঠিক আছে, 8GB কালার, এটা হচ্ছে টেবিল হেডার, টেবিল হেডারগুলা হচ্ছে এই কালারটা হয়েছে। তারপরটা যেহেতু অড মানে কি বিজোড়, টেবিল রো অ্যান্ড চাইল্ড, দেখো এখানেও দুইটা আছে, আমরা এখানে দুইটা রাখবো না, টেবিল রো যেহেতু একটা দিছি, টেবিল ডাটাগুলো আমাদের দরকার নাই। এই যে দেখো টেবিল ডাটা থেকে সরাই ফেলছে। এখন তো এক একটা এক এক কালারে এটা আছে। ঠিক আছে, এক একটা এক এক কালারে এখানে আছে টেবিল রো অড। এখন অড না দিয়ে আমরা যদি ইভেন দেই, ইভেন, ওকে দেখো তাহলে এখন কি দাঁড়াইলো, এই দিক থেকে একটা গ্যাপ দিয়ে পরের লাইন, এদিক থেকে একটা গ্যাপ দিয়ে পরের লাইন। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আমাদের টেবিলটাকে সাজায় ফেলতে পারি খুব সহজে। তো টেবিল স্টাইলিং মোটামুটি আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যদি না বোঝো তাহলে ভিডিওটা পজ করে করে দেখবা। তাছাড়া এই যে একটা ওয়েবসাইট আছে w3schools.com, এখানে আসলে HTML এর সাবজেক্টগুলো সব দেখতে পারবা, স্টেপ বাই স্টেপ CSS, জাভাস্ক্রিপ্ট, SQL, পাইথন সবই তোমরা শিখতে পারবা। তো আমি যে শেখাচ্ছি আর কেউ শিখাইতে পারবে না, ব্যাপারটা এমন না, সবাই শিখাবে, সবাই দেখাবে, সব জায়গা থেকে তোমরা শেখার চেষ্টা করবা। থ্যাংক ইউ সো মাচ।